তো বন্ধুরা আজকের এই NS12 এর ভিডিওটাতে অনেক কিছু জানার ও অনেক কিছু দেখানোর আছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আমি সন্তেশপুর, কামদেবপুর হাট, সোনাডাঙ্গা, কাচিয়ারা ও কাচিয়ারার আগে শিবপুর পর্যন্ত এই NS12 এর রোড আপডেট দেব এবং দেখাবো যে কোথায় কোথায় কাজ কতটা হয়েছে, কোথায় কোথায় কাজ কতটা পেন্ডিং। এর পাশাপাশি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন ও নোটিফিকেশন বেলটি প্লিজ প্রেস করবেন। আমি এরকমই ফ্রিকোয়েন্টলি ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকি। তো চলুন বেশি কথা না বলে আজকে আপনাদেরকে NS12 এর পুরো আপডেটটা ভালো করে দেখাবো। তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে NS12 এর কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। এরকমভাবে চলতে থাকলে আমি মনে করি ৩ থেকে ৪ মাসের মধ্যে অনেকটা কাজ কিন্তু আগিয়ে রাখবেন এই মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড। এর পাশাপাশি আমি এখন আছি কাচিয়ারা থেকে মিনিমাম ১ কিলোমিটার দূরে, যেখান থেকে কিন্তু কাজ খুবই দ্রুত গতিতে চলছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু পুরো সাদা বালি লেবেল করা হয়েছে। আপনাদেরকে ওই পাশেরটাও দেখাবো এর পাশাপাশি। তো দেখুন এখানে কিন্তু সাদা বালি কম্প্যাক্টর দিয়ে লেবেল করাটা বাকি, মানে এক্সিবিটার মেশিন দিয়ে এটাকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখুন কম্প্যাক্টর মেশিন, এটা দিয়ে কিন্তু এটাকে লেবেল করা হবে। এর আগে কিন্তু এই জায়গায় সাদা বালি স্তূপ করা ছিল, যেটাকে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে লেবেল করা চালু করছিল, মানে এটাকে ছড়িয়ে দিচ্ছিল এক্সিবিটার মেশিন দিয়ে, তো ব্ল্যাক হোল লেডার দিয়ে। তো এখন দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু ১ রাউন্ড কম্প্যাক্টর চালানো হয়ে গেছে। আর এর পাশাপাশি যেখানে বাস ডিপোটা আছে, এই বাস ডিপোতে কিন্তু অনেকটা কাজ হয়েছে। তারপরে যদি বাস ডিপোটা আমরা আগিয়ে যাই দেখতে পারবো ওখানেও অনেকটা কাজ হয়েছে। তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই কতটা কাজ হয়েছে কাচিয়ারা। ডিপোটা আপনাদের দেখাবো। এই ডিপোতে কিন্তু অনেক কিন্তু মেটেরিয়ালস স্টোর করা হয়েছে। আপনারা দেখতে পারলেন যে এই দিকেও কিন্তু অনেকটা কাজ আগিয়ে রেখেছে। আর এখানে দেখুন অনেক কিন্তু ম্যাটেরিয়াল এখানে স্টোর করা রয়েছে। তো দেখতে পারলে যে এই দিকেও কিন্তু অনেকটা কাজ করেছে। তো কাচিয়ারা দুদিকে আপনাদের দেখালাম। আর দেখুন এই জায়গা থেকে অনেকটা আগে গিয়ে কাজ কিন্তু মানে অনেকটাই গতি পেয়েছে NS12 এর কাজ। এখানে সাদা বালি দিয়ে এটাকে কিন্তু লেবেল করা হয়েছে, ভরাট করা হয়েছে। এর উপরে কম্প্যাক্টর চালাবে, তারপরে হতে পারে এর উপরে ল্যাডার চালাবে। তো চলুন এইবার যাওয়া যাক কামদেবপুরের দিকে। আর যদি কামদেবপুরের দিকে যাই, কামদেবপুরের আগে সোনাডাঙ্গা, সেখানে কিন্তু সাদা বালি ফেলে ঘর বাড়ি ভাঙা কিন্তু এখানে চালু হয়ে গেছে। যাদের যাদের ঘর আছে সেই ঘরগুলো কিন্তু তারা সরিয়ে নিচ্ছে। এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনাডাঙ্গা, মানে কামদেবপুরের মধ্যেই পড়ে সোনাডাঙ্গাটা, কিন্তু কামদেবপুর হাটের থেকে অনেকটা আগে। এই দেখুন এই জায়গাটা। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু সবই PWDর জায়গা। এটা কোনো কিন্তু প্রাইভেট প্রাইভেট ল্যান্ড না, এটা হচ্ছে PWDর জায়গা। আমি এখানে অনেকজনের সাথে কথা বলেছি কিছুক্ষণ পর পরে গিয়ে কামদেবপুর, তারপরে ওদিকে সোনাডাঙ্গা, কাচিয়ারা সব জায়গায় কিন্তু আমি লোকাল লোকেদের সাথে কথা বলেছি। আর জানতে পেরেছি যে এই জায়গাগুলো যেগুলো কাজ হচ্ছে ওগুলো সবই PWDর জায়গা। তো যেটা পাবলিকের জায়গা তাদের সেইখানেও কিন্তু কাজ চালু হবে, যেখানে কিন্তু পয়সা মানে জমি অধিগ্রহণের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে যে কামদেবপুর হাট আছে, কামদেবপুর হাটে কিন্তু অলরেডি PWD থেকে নোটিশ জারি করে দেওয়া হয়েছে যে তুরান যাতে সব ঘর বাড়ি আর দোকানপাট ভেঙে নেওয়া হয়। তো চলুন আগে গিয়ে আমি দেখাবো যে এখানে কিছু কিছু কামদেবপুর হাটের কিছু কিছু দোকান কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। তা আপনারা দেখলেন যে কতটা কাজ হয়েছে। এই দেখুন দোকান ভাঙা হচ্ছে, এই দেখুন, দেখুন আরও দেখাবো চলেন। তো আপনারা দেখলেন যে কামদেবপুর হাটের আগে সোনাডাঙ্গাতে কিন্তু অনেক কাজই হয়েছে, মানে দ্রুত এগুলো কাজ আগিয়ে নিয়ে যাচ্ছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড। আর এটা হচ্ছে কামদেবপুর হাটের এরিয়া। দেখুন এটা হচ্ছে কামদেবপুর হাটটা ক্রস করে এসে এই দেখুন দুপাশে। তো আপনাদেরকে কামদেবপুরের ওই পাশটাও দেখাবো, মানে আমার ডান পাশটা দেখাবো। আর এখানে কিন্তু একটা কালভার্ট নির্মাণ করা হবে। তাই এই জায়গাটা কিন্তু মাটিগুলোকে ভালো করে কেটে নেওয়া হয়েছে। আর দেখুন বালি ফেলে এই জায়গাটাকে কম্প্যাক্টর দিয়ে একবার লেভেল হয়েছে, বৃষ্টির জন্য আবার এই জায়গাটা হয়েছে, এখানে আবার বালি ফেলা হবে, আবার এটাকে কম্প্যাক্টর দিয়ে লেভেল করে শক্ত করে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন কি হারে কাজ হচ্ছে।
তো গাইজ এই যে খবরটা, এটা সত্যি একটা খুশির খবর। আমি তো পার্সোনালি খুব হ্যাপি। আপনারা যদি হ্যাপি থাকেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর এর পাশাপাশি কিন্তু বহু ঘর, বহু দোকান পাটের উপর নোটিশ অলরেডি জারি করে দিয়েছে, কারণ ওই সব বাড়িগুলো, ওই সব জায়গাগুলো সবই পিডাব্লিউডির উপরে। আর যেগুলো জমি অধিগ্রহণের সমস্যা, সেগুলো কিন্তু ধীরে ধীরে মিটে যাবে, এটা আশা করা যাচ্ছে। আর এর আগেও আমি অনেকের সাথে কথা বলেছি, বলেছে নাকি এই জায়গার কাজগুলো অনেকটা সমস্যাগুলো মিটে গেছে। তো বন্ধুরা এই দেখুন, এর আগে কিন্তু দেখিয়েছিলাম এই জায়গায় সাদা বালি ফেলেনি, গাছ কাটা হচ্ছিল সেই এক্সিবিটর মেশিন দিয়ে। আর এখন দেখুন এই জায়গায় কিন্তু বালি ফেলে দেওয়া হয়েছে। আর দেখুন এই জায়গাও কিন্তু একটা এই জায়গায় জল জমে, যেহেতু এই জায়গায় অনেক বালি মাটি ফেলতে হবে। তো কেমন লাগছে গাইজ, আপনাদের ফিলিংস জানাবেন। আর আমি এখন কামদেবপুরের আমার যে বলেছিলাম যে ডান পাশটা দেখাবো, আর এই সেই ডান পাশটা এই দেখুন, এই সব জায়গাগুলো কিন্তু এই যে দেখুন, এখানে একটা বাড়ি ছিল, এটাকেও ভেঙে নেওয়া হয়েছে। এই দেখুন পুরো এরিয়া খালি করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। তো হোপ কি জুন জুলাইয়ের মধ্যেই, জুন জুলাই নাহলে আগে সেপ্টেম্বরের মধ্যে কিছুটা রাস্তা অপারেশনাল হয়ে যাবে। সঙ্গে থাকবেন টুইন্স ব্রো ব্লগের সাথে। আমি এরকমই ভিডিও আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আর যারা নতুন তারা আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও অলরেডি দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদের আমার হৃদয় থেকে ধন্যবাদ। আর এই দেখুন এটা হচ্ছে হাট। এই হাটের মধ্যে কিন্তু অনেক দোকান আমি রেখেছি, এগুলো ভেঙে দেওয়া হয়েছে। এরপরে আমি চলে এসেছি কিন্তু কামদেবপুর হাট ছাড়িয়ে সন্তোষপুরের দিকে। আর এইখানে কিন্তু এর আগে দেখেছিলেন এতটা পরিষ্কার করে কাজ করা হয়নি। এইবার কিন্তু এই জায়গাটা অনেকটাই পরিষ্কার করে কাজ করে ফেলা হয়েছে অলরেডি। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, সেহেতু কিছু কিছু জায়গায় কাজ কিন্তু ধীর গতিতে চলছে। তো বন্ধুরা এরপর আমি আপনাদেরকে সন্তোষপুরের দিকে নিয়ে যাব, আর যেখানে দেখাবো যে কতটা কাজ হয়েছে। এই দেখুন এখানে কিন্তু বালি দিয়ে, সাদা বালি দিয়ে একদম রাস্তা বরাবর লেভেল করে দেওয়া হয়েছে। আর একদম শেষে কিন্তু মাটি দিয়ে গার্ডওয়াল তৈরি করা হয়েছে। মানে খুব তাড়াতাড়ি এখানে স্টোন ডাস্ট করে পিচের ঢালাই দেওয়া হবে। আর যদি আমার লাক থাকে, আমার লাক ফেভার করে, তো যদি আমি ওই দিন থাকি, তো অবশ্যই পিচ ঢালাই করা আপনাদেরকে দেখাবো। তো চলুন একবার দেখে নিই কতটা কাজ হয়েছে সন্তোষপুর এরিয়াতে। তো আপনাদের প্রশ্ন থাকতেই পারে, এত বালি কেন এর উপরে চাপানো হয়? আর কবে থেকে দেখে যাচ্ছি এই জায়গা সাদা বালি দিয়ে এটাকে লেভেলিং করাই চলছে। দেখুন আজকেও কিন্তু সেম কাজ চলছে। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, রাস্তা রাস্তাকে সবসময় পোক্ত বানানোর জন্য, রাস্তাকে হেভি ওয়েট বহন করার জন্য সাদা বালি দিয়ে এটাকে যতক্ষণ না চাপানো হবে শক্ত করে, যাতে এর উপরে কেউ ধূপ করে পড়লে ডেবে না যায়, সেমন যতক্ষণ না হবে ততক্ষণ এই বালির কাজ কিন্তু চলবে। এবং এটা ঠিক করবে এখানকার যে সিভিল ইঞ্জিনিয়ার, মানে রোড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার, তারা এটাকে ঠিক করে এর হেভি ওয়েটটাকে কতটা নিতে পারছে, তারপরেই কিন্তু এর উপরে স্টোন ডাস্ট ফেলানো হয়। তো যাই হোক, আর এই দুদিকে কিন্তু কালভার্ট হবে, আপনাদেরকে দেখালাম। তো দেখুন এই দিকে কিন্তু এখনো এই যে লেভেলটা দেখছেন, এর এর উপরেও কিন্তু আরেকটা লেভেলে বালি চাপানো হবে। তারপরে জল ফেলে এটাকে আবার এই রাস্তা বরাবর লেভেল করা হবে, বা হতে পারে এই রাস্তার থেকে উঁচুও করা হতে পারে। তো এই সব কারণে রাস্তা যাতে পোক্ত হয়, মজবুত হয়, যাতে ভেঙে না যায়, যেহেতু এই এরিয়াটা জলজ এরিয়া, এই কারণে এই জায়গাটা হার্ড করে তৈরি করা হচ্ছে। ইভেন শুধু এই জায়গাটা না, পুরো রাস্তাটাই যদি দেখেন, যেহেতু এটা 6 লেন বা 4 লেন এলিভেটেড করিডর, এই কারণে এটাকে কিন্তু শক্তপোক্ত করেই বানাতে হবে। NH-12 ন্যাশনাল হাইওয়ে অলওয়েজ ফোকাস দেয়ার হার্ড ওয়ার্ক। তো যাই হোক বন্ধুরা, দেখতে পারলেন পুরো ভিডিওটা। তো এই তো ছিল আজকের NH-12 আপডেট। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি মনে মনে খুশি হন তাহলে আমাকে প্লিজ জানাবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। তো চলুন দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা রোড ইনফ্রাস্ট্রাকচার আপডেট নিয়ে।